রাতের বেলার হাল এরকম। দিনের বেলা ফজর নামাজ পড়ে যখন সেই সাহাবারাই যারা রাতের বেলা এত হাওয়া করে কাঁদছিল আল্লাহর দরবারে গুনাহ খাতা মাফ করার জন্য, কারণ চোখের পানি দিয়ে গুনাহগুলি সাফ করেন কে? আল্লাহ। তখন ফজরের নামাজের পর যখন যুদ্ধের পোশাক আশাক পরে তলোয়ারটা নিয়ে ঘোড়ার মধ্যে সাওয়ার হলেন, ওই ডিটেকটিভ বলছে রাতের মানজার চেঞ্জ হয়ে গেল। যখন তারা ঘোড়ার মধ্যে সাওয়ার হচ্ছে, মনে হচ্ছে এরকম যোদ্ধা যারা নেমেছে, যারা ঘোড়াতে বসে আছে, এরা একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে নামতে চাচ্ছে। ট্রেনটা যে গেল হঠাৎ একটা কথা মনে পড়ে, সময়টা ঠিক এমন ভাবে পাস হচ্ছে, ঠিক না? ঠিক না? সময়টা এভাবে চলে যাচ্ছে, ধরে রাখার কোন শক্তি সমর্থ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে। সময় গেলে সাধন হবে সময়, এটারই বড় মূল্য। আজকে আরামের ঘুমকে হারাম করে বসেছেন, এটা আপনাদের সময়। আমি দূর থেকে সফর করে এসেছি, আমার সময়কে ব্যয় করে এসেছি, আপনারা আপনাদের সময়কে ব্যয় করছেন, ঠিক না? উদ্দেশ্য একটাই, একজনকে রাজি করবো। তিনি কে? আওয়াজ কম হয়েছে, তিনি কে? রাজিটা বুঝে। কসম করে বলছি, নামাজে মজা আসবে, সামনে রমাদান আসতেছে, প্রস্তুতি নিতে হবে। এখন উল্টা, আগে রমাদান আসলে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় যখন খেলাফত ছিল, যখন মুসলমানদের খেলাফতের জামানা ছিল, সময় ছিল, এখন তো এসে গেছে গণতন্ত্র। কি তন্ত্র? গণতন্ত্র। এমন তন্ত্র আসছে, আব্রাহাম লিঙ্কন এমন জিনিস মুসলমানদেরকে ধরাই দিচ্ছে। এখন মুসলমানকে রাজনীতির নামে কাটে, আওয়াজ দেয় না। প্লেয়ারের নামে, খেলোয়াড়ের নামে মুসলমানকে কাটে, ঠিক না? ইহুদি নাসারাদের ষড়যন্ত্র বড় কঠিন। শুধু মুসলমান রাষ্ট্র শেষ করে নেই, গ্রামগঞ্জ এলাকা সব ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইল্লা মাশাআল্লাহ, সত্যি করে বলছি, এখনো শহরের মধ্যে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, রেসপেক্ট নিয়ে বলছি, বেশিরভাগ ফার্মের মুরগি হয়, কিন্তু দেশটা চালায় গ্রামগঞ্জের ছেলেগুলি। এরা জানে যে গ্রামগঞ্জে একই বাড়ির মধ্যে দেখা যায় 10টা পরিবার থাকে, আর শহরের মধ্যে ফ্ল্যাট, বিল্ডিং একটা, ফ্ল্যাট আলাদা আলাদা, পাশের ফ্ল্যাটে কি হয় খবর থাকে না। আর হক কথাগুলি তিতা হয়। কিন্তু আমরা সৈয়দ জাদা, আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা, সত্য বলে যাই, যার তিতা লাগবে আর কি, ঠিক না? আর মুমিনরা বলবে হুজুর এই তিতা কথাগুলি দরকার, কারণ করলা তিতা হয়, রক্ত পরিষ্কার করে, এটা মাঝে মাঝে খেতে হয়। তেমনি ভাবে ইমানের কথাগুলি শুনতে হয়, তিতা লাগবে আর কি, ইমানটা পরিষ্কার হবে, ঠিক না? রোম সালতানাতে যখন ওই ডিটেকটিভ দেখলো যে সাহাবায়ে রাসূলরা যখন ঘোড়ায় সওয়ারি হচ্ছেন, তলোয়ার পোশাক আশাক পরে, বলে রাতের বেলায় সেই সাহাবাদের কান্না দেখেছি, এখন যখন নেমেছে মনে হয় এমন কেমন জাতি, এই মুসলমান কেমন জাতি, যারা যখন ঘোড়া সওয়ারি হয়েছে মনে হচ্ছে যে তারা বের হচ্ছে যুদ্ধের জন্য, বাড়ি ফিরতে তারা বের হচ্ছে না, মনে হচ্ছে শাহাদাতের জাম, রক্ত দিয়ে গোসল করেই বাড়িতে হয়তো ফিরবে লাশ হয়ে, ঠিক না? আল্লাহু আকবার। আমার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা, তেনার কথা আমি প্রায় সময় বলি, বয়স ছিল 60 থেকে 65, 60 থেকে, মনোযোগ আছে? খেয়াল রাখবেন, শয়তান কিন্তু এখন ধোঁকা দিবে। ওর কোরআন শোনার কথা একবার যদি বুঝে যায়, তার ঈমান তো তাজা হয়ে যাবে। তাজা হয়ে গেলে তো জুবান দিয়ে যা বলবে আল্লাহ তা কবুল করবে। তখন শয়তানের খানা থাকবে? খানা থাকবে না। শয়তানের জন্য চাইবে, ইবলিস চাইবে আপনার ঈমানটা যাতে দুর্বল হয়, আপনাকে অমনোযোগী করার চেষ্টা করবে, কিন্তু বান্দা অমনোযোগী হওয়া যাবে না। মনে রাখবেন, এই দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। কি খানা? আরো জোরে কি খানা? আমরা এখানে মুমিন বসেছি তো, আমরা নিজেদেরকে মুমিন দাবি করি তো। মুমিন যদি দাবি করি তাহলে বুঝতে হবে দুনিয়াটা জেলখানা, আর ওয়া জান্নাতুল কাফির, এবং জান্নাত আরামখানা হলো কাফিরদের জন্য, মুমিনদের জন্য
না, এই জন্য মাঝে মাঝে দেখবেন কম আসছে, কম থাকবে, বেশি থাকবে না। মাঝে মাঝে ব্যবসায় একটু নোকসান আসবে, পড়াশোনায় একটু ফেলিয়ার আসবে, একটু মাঝে মাঝে দেখবেন পড়াশোনা ফেল হয়েছে, মাঝে মাঝে শেখা খাই একটু বেকা হবে নাকি? ঠিক আবার এখন ঠিক না, এগুলোর মধ্যে আসলে ঠিক, কিন্তু আমরা এটা দ্বারা কখনো প্রেম প্রীতি বুঝাই না। আমাদের প্রেম ওই ছেঁকাটা হলো আল্লাহ রসুলের ছেঁকা, আল্লাহ রসুলের প্রেমের ছেঁকা। কেন? কারণ নবীকে তো ডাকি, আল্লাহকে তো ডাকি, দেখি তো না, ঠিক না? একজন রাব্বে আরনি বলেছেন, দেখতে চেয়েছেন, লান্তারানি বলা হয়েছে, জোর করেছেন, জোর করিয়া বুঝতে গেলে তার হবে মরণ জ্বালা, ঠিক না? পাহাড় পুড়ে গিয়েছে, তুর পাহাড়, এখন ওই সাক্ষী তুর পাহাড়, যেটা পুড়ে ছাই হয়েছে। মানুষ চোখের মধ্যে লাগালে চোখের জুতি বাড়িয়ে দেয় কে? কথাগুলি বুঝার চেষ্টা করে। একটা জায়গায় সিসি ক্যামেরা থাকলে বান্দা গুনাহ করতে চায় না, ধরা গেলে তো বাইরে ওখানে আকাম করতে চায় না। একটা ভিডিও দেখছি, দেখি এক ছেলে ব্যাট নিয়ে আসছে, বাইক নিয়ে এরকম করতেছে, খুলবে, লকটক খুলছে, যখন স্টার্ট দিবে দেখে সিসি ক্যামেরা, হঠাৎ করে নেমে একটা সেলফি তুললো, মানে বুঝাইলো আর কি বাইকের মধ্যে এমন উঠছে। কথা বুঝে না, চুরি করতে যখন দেখছে ক্যামেরা, তখন আস্তে এরকম বাইকটা একটু সেলফি তুলে ব্যাট দিয়ে খেলতে খেলতে বের হয়ে গেছে, ক্যামেরার সামনে এসে ব্যাটটার সামনে ধরছে, মুখের সামনে, তো ধরা না খায়, কিন্তু ক্যামেরা তো ধরা খেয়ে গেছে, ঠিক কিনা? তেমনি ভাবে দুটা সিসি ক্যামেরা নিয়ে ঘুরি, সম্মান রেখে বলছি, ফেরেশতা, আদব রেখে বলতে হবে, কারণ আদিনি করলে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর, এখন আদব উঠে গেছে। এখন বিড়ি টানতে টানতে যুবক চলে যায়, কিসের সালাম কিসের কালাম। এটার মধ্যে একটা হিকমত আছে। শয়তান বলেছে আমি আবুর উপরের দিকে উঠি, বাবা আদম উজদিল আদম, যখন হুকুম এসেছে বাবা আদমকে সিজদা করো, সে তুলনা দিয়েছে সিজদার মালিক তো আল্লাহ। কথা বলো, কথা কি? আল্লাহর সিজদার মালিক কে? আওয়াজ দেন কে? কথা বলো, কিন্তু হুকুম তো আল্লাহ দিয়েছেন সিজদা করো। এই সিজদাটা ছিল তাজিমি, সম্মান সূচক। সবাই এখানে সিজদা দিয়ে সুবহান রাব্বিল আলা পড়ে নেন, এমনি ঝুঁকেছে যে আল্লাহ হুকুম দিয়েছে পালন করতে হবে। দেখেছে মাখলুকাত ঝুঁকে কিনা, তখন ঝুঁকিয়ে বুঝিয়েছে যে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত তৈরি হয়ে গিয়েছে। যার মাখলুকাত তৈরি করেছেন যিনি, তিনি বুঝাতে চেয়েছেন বাবা আদমকে দেখো না, ওই আদম আলাইহিস সালামের মধ্যে নূরে মুহাম্মাদি রেখেছি, যারা সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস ছাড়া, ইবলিস বলতেছে যে আল্লাহ সিজদার মালিক তো তুমি, আমি আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি, সিজদা দেয়নি। তার যুক্তি ঠিকই ছিল যে সিজদার মালিক তো আল্লাহ তুমি। কথা ভালো, কাজে বেয়াদবি, আওয়াজ দেন। সত্যি করে বলছি, একবার ইবলিসের সাথে বাবা আদমের দেখা হয়েছে দুনিয়াতে, কিতাবের মধ্যে এসেছে। ইমাম তাবরানি বর্ণনা করেছেন, ইমাম সৌদি বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালামের কাছে এসে সে বলতেছে, ইবলিস বলছে আমি তো ফেরেশতাদের সর্দার ছিলাম, আযাজিল ছিলাম, আপনিও শাস্তি পেয়েছেন। বাবা আদমকে বলছে, আদম আলাইহিস সালামকে বলছে, আদম আপনিও শাস্তি পেয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছে, আমিও তো জান্নাতি ছিলাম, জান্নাত থেকে বের করে দিয়েছে। আদম আলাইহিস সালাম একটা চমৎকার জবাব দিলেন, বলেন হ্যাঁ শাস্তি তুমিও পেয়েছো, আমিও পেয়েছি, বের তোমাকেও করা হয়েছে, আমাকেও করা হয়েছে। তোমাকে অহংকার ধ্বংস করে দিয়েছে, আর আমি জান্নাতের মধ্যে গন্ধম ফল খেয়েছি রাব্বে করিমকে দেখার জন্য, আমাকে ইশক প্রেম জান্নাত থেকে বের করে দিয়েছে। আমাকে প্রেমে জান্নাত ছাড়া করেছে, আর তুমি অহংকার ধ্বংস হয়েছো, ঠিক কিনা? দিন প্রতিষ্ঠা আদবের উপর করতে হবে। আর অহংকার একজনের চাদর, তিনি কে? তিনি কে? আল্লাহর চাদর নিয়ে টানটানি করা যাবে? টানটানি করা যাবে? আপনাদের এখানে তো ভালো, এক মাহফিলে গেছি, সভাপতি সাহেব বলতেছে আমি যে গত বছর হজ করছি, আল হাজ করি, নাউজুবিল্লাহ কয় না, এটা হাজিনা পাজি, আওয়াজ দেন, হাজিনা পাজি। এখানে তো মাশাআল্লাহ ভালো, আপনাদের এখানে এই সেক্টর মধ্যে যত আমি চিন্তা করি, যত আমাকে আস্তে আস্তে বলছে হুজুর এটা একদম বর্ডারের সাথে, ইন্ডিয়ার বর্ডারের সাথে, এখান থেকে নাকি বর্ডার খুব কাছাকাছি, তো বাংলাদেশের বর্ডার, আপনাদের দায়িত্ব বেশি, যেহেতু বর্ডারের মধ্যে দায়িত্বটাও বেশি, ওই পাশের হিসাবও রাখতে হবে, এই পাশের হিসাবও রাখতে হবে। মুসলমান আমাদের জানেন পুরো ভূখণ্ডই আমাদের ছিল, নবীজি তো আর বাংলাদেশের জন্য আসে নাই, সমস্ত দুনিয়ার জন্য এসেছে। মুসলমানের তো হিন্দুস্তানে গেলে কলকাতায় হলো তেনাদের প্রভু আরেকজন, দুর্গা,
বিহারে গেলে আরেকজন গণেশ, দিল্লিতে গেলে আরেকজন রাম, তারপরে মুম্বাইতে গেলে আরেকজন শিব। এক এক এলাকায় এক এক প্রভু। কিন্তু মুসলমান, খোদার কসম করে বলছি, পৃথিবীর যে অঞ্চলে যান না কেন, কালমা পড়া সেই মুসলমানদের প্রভু একজন। তিনি কে? কথা বুঝেন নাই মনে হয়? পুরো পৃথিবীর জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। কেন? পুরো পৃথিবীকে খালেক ও মালিক আমার রব্বে করিম। কিন্তু বর্ডার দিয়ে দিয়েছে ইহুদি নাসারারা। দেখতেছে মুসলমান যেখানে যায় সব মুসলমান বানিয়ে ফেলে। এজন্য বর্ডার দিয়ে ভিসা লাগাইছে, কত কিছু করেছে। এখন মুসলমান মক্কা মদিনায় যেত পাসপোর্ট লাগে, আগে কিন্তু এগুলো লাগতো না। গভীর সব চক্রান্ত ইহুদি নাসারাদের। এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। মুসলমান কখনো নারী লোভী, দুনিয়া লোভী হতে পারে? গত কয়েকদিন আগে দেখতেছি ঢাকার মধ্যে হিল্লা বিয়ে। ওই যে ভুলবশত কেউ যদি কাউকে তালাক দেয়, কোন স্বামী যদি রাগে এসে 3 তালাক দেয়, কিংবা হেসে যদি 3 তালাক দেয়, ইসলাম শরীয়ত বলে হয়ে যাবে। যদি তারপর স্বামী যদি স্ত্রীকে চায়, তাহলে হিল্লা বিয়ে দিয়ে আনতে হয়। কিছু মাসলা আছে, ওলামায়ে কেরামরা বুঝবে। দেখলাম 12 জন মুসলমানকে কাটা হয়েছে বাইতুল মুকাররমে। আমি বুঝানোর জন্য বলছি, এখন আমাদের ওই পজিশন ইহুদি নাসারা বানিয়েছে যে মুসলমান নারীদের জন্য কাটছে। অথচ আমরা ইতিহাস পড়লে, হাদিস পড়লে দেখি হযরত সাইয়েদনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর রাত্রিতে নবদুলহান স্ত্রীকে ছেড়ে নবীর হুকুমে জিহাদের ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করেছে। জেনার জানাজা খুদ নবী দিয়েছেন, জেনাকে কাফন দাফন আল্লাহ দিয়েছেন আসমানে তুলে। ঠিক না? আমরা তো সেই মুসলমান যারা উহুদের ময়দানে একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছে। ঠিক না? আমরা তো সেই মুসলমান যারা প্রথম বদরের ময়দানে 313 জন 2-3টা তলোয়ার 7-8টা ঘোড়া নিয়ে হাজার হাজার কাফেরদের গর্দান উড়িয়েছিলাম। মুসলমানদেরকে সজাগ হতে হবে। আজকে চোখে মুখে পানি দিতে এসেছি। মুসলমান কোন রঙ্গমঞ্চ এই মাহফিলকে বানানো যাবে? কে বেশি হাসায় তাকে দাওয়াত দেওয়া যাবে? কে বেশি কাদায় তাকেই দাওয়াত দিতে হবে। কিনা? কে ইমানের মধ্যে তলোয়ারের মধ্যে ধার দেয় তার কথা বেশি বেশি শুনতে হবে। যারা হাসির ওয়াজ বুঝাতে চায় তাদেরকে বয়কট করে তালাক দিতে হবে, ভাই তালাক দিতে হবে। ঠিক আছে? কালকে মাহফিল করতেছি আপনাদের আরেক বিবাড়িয়ার আরেক জায়গায়, মাফ করবেন আমি সম্মান রেখে বলছি। আমি যখন বলছি আপনারা আওয়াজ দেন না কেন, পাশে থেকে বলে নতুন নতুন। আমি বুঝেছি কেন বলেছি। এখন দেখেন আকীদা যার যার, মুসলমানের হতে পারে, আলাদা হতে পারে। আমার বিশ্বাস মাদের সালাম আসা পর্যন্ত যদি নবীর প্রেমিক হয়, একদিন না একদিন সমস্ত মুসলমান আবার রসুনের কোয়া হয়ে যাবে। আল্লাহ বলেন আলাদা হওয়া যাবে না মুসলমান, তোমাদেরকে আলাদা করার চেষ্টা করবি ইহুদি নাসারারা। এই শয়তানের উত্তরসূরি, ইবলিসের উত্তরসূরিরা, দাজ্জালের ফিতনারা তোমাকে আলাদা আলাদা করতে চাইবে, কিন্তু আলাদা হওয়া যাবে না। মুসলমান রসুনের কোয়ার মতো এক থাকতে হবে। আবার বদর থেকে কারবালা পর্যন্ত ঈমানের চেতনা আবার আনতে হবে। আবার হযরত ওমরের শাসন আমল আনতে হবে। যে সময় আসলে, রমাদান আসলে দ্রব্যমূল্যের দাম বাড়ানো যাবে না, বরং কমাতে হবে। রমাদান আল্লাহর মাস, সিয়াম সাধনের মাস, ওই দিন আল্লাহকে রাজি করবো, দ্রব্যমূল্যের দাম বাড়াবো না। যে সিন্ডিকেট করবে তাদের হিসাব আমরা দুনিয়াতে আবার নিব। এখন তো উল্টা, রমাদান আসলে দাম বাড়ায় দেয়। দাম বাড়াও। দেখবেন খোদার কসম করে বলছে, যেগুলো জামার দাম বাড়ায়, খাওয়ার দাম বাড়ায়। মুসলমান ইফতার করবে, ইফতার খুঁজে পায় না। সেহরি করবে, সেহরি খুঁজে পায় না। এমন ভাবে, কারণ মুসলমান তো শিখেছে কখনো নত হওয়া যাবে না, শেরের মতো মাথা উঁচু করে বাঁচতে হবে। কাউকে দুঃখের কথা বলতেও পারে না। আপনি দেখেন, আপনি কি মনে করছেন? মুসলমান আপনাদেরকে মনে রাখতে হবে, এই দুনিয়াতে কি মুমিন মুসলমান আল্লাহর ওলিরা নাই? এই দুনিয়াতে কি নাই? এখনো আছে। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যেভাবে গুনাহ শুরু হয়েছে, আপনারা তো মাশাআল্লাহ গ্রামগঞ্জে থাকেন, কিন্তু শহর অঞ্চলে যেভাবে বেগানা নারী দেখা যায়, রাস্তার মধ্যে একটা পুরুষ দেখা যায়, নারী পুরুষ একসাথে মৃত্যু বিদার করে একসাথে, এটা হলো কুকুরও যেভাবে করে রাস্তার মধ্যে। আমার নবী বলেছেন শেষ জামানায় এরকম থাকবে যারা কুকুরের মতো হয়ে যাবে। যেখানে আমি পর্দা শিখিয়েছি, স্বামী স্ত্রীর মিলন, চোখের হেফাজত শিখিয়েছি, অথচ নবীজির খুতবা পড়ে যখন যুবক যুবতীটা এক হয়, স্বামী স্ত্রীকে দেখে, স্ত্রী স্বামীকে দেখে, আল্লাহ সওয়াব বাড়াতে থাকে, বানাতে থাকে। আমার নবী বলেছেন এমন জামানা আসবে যে মৃত্যু বুঝার এরকম জামানা আসবে, যেরকম বলতেছেন আমার নবী, যে কুকুর যেরকম রাস্তার মধ্যে
একটা কুকুর আর একটা কুকুরের সাথে জিনা করে, কি মা ছেলের সাথে করছে না বাপ মেয়ের সাথে করছে, পশু তো জানে না। তেমনি ভাবে ওই জামানা আসবে। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, জামানা ওটা চলে এসেছে। ইয়া রাসূল, আপনি সত্যই বলেছেন, জামানা ওটাই চলছে। ঈমান আজকে খাতরা, ঈমান নাই, আকীদা ঠিক নাই, যতই আমল করেন কোনো লাভ হবে না। এজন্য জানে আমল করুক। মসজিদ অনেক হয়ে গিয়েছে, আজকাল মুসল্লির বড় অভাব। আওয়াজ দিচ্ছে না কেন মুসলমান? বুঝলাম না কেন? হক কথা বললে অভাব নাই, বললে ওয়ালার অভাব নাই, আজকাল পালন কর্তার বড় অভাব। কোটি কোটি তো বদরের প্রান্ত 313 জন ছিল, আজকে তো কোটি কোটি মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু আজকাল মুমিনের বড় অভাব। আমাদেরকে হাসানি হোসাইনি হতে হবে, আবু বকর ওমর ওসমান হায়দারের মতো হতে হবে, তাহলেই দিন কায়েম হবে। দেখেন না, স্ত্রী স্বামীর চোখে চোখে চোখ রেখে কথা বলে, এটা ইসলাম ছিল না। আমি মা বোনদেরকে রেসপেক্ট দিয়ে বলছি। হ্যাঁ, ওই মা বোনরাই তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারী শরীফের হাদিস, বলেন আমি মক্কা নগরীতে যখন প্রবেশ করতাম, দেখতাম এক যুবক বৃদ্ধা মহিলাকে গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যেত। জিজ্ঞেস করতাম, এই যুবক, এই বৃদ্ধা মহিলাটাকে? বলে আমার মা। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার নবী আসার আগের ঘটনা বলছি। তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমার নবী সিভিলাইজেশন শিখালেন, মানুষকে মনুষ্যত্ব দেওয়া, যে কিভাবে মনুষ্যত্ব হয় সেটা বুঝালেন। মায়ের পজিশন কোথায়, বাবার পজিশন কোথায়। মেয়ে বাবার গায়ে হাত তুলতো কেন? কারণ মেয়েটা কোন রকম বড় হতে পারলে জানতো যে বাবাটা আমাকে তো পুঁতে ফেলতো, কারণ মেয়ে পয়দা হওয়া কুসংস্কার মনে করতো। নাউজুবিল্লাহ, পয়দা হওয়ার সাথে মেয়েকে পুঁতে ফেলতো। আমরা অনেক দাহিয়াতুল কলবি নামে সে সাহাবার ঘটনা শুনেছি, এই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন কলমা পড়তে এসেছি, কিন্তু আমার 3-4 বছর একটা মেয়ে ছিল। আকা, যখন আমার স্ত্রী বললেন যে সন্তান হচ্ছে, আমি ব্যবসার জন্য অনেক দূর গিয়েছিলাম, এসে দেখি একটা কন্যা সন্তান আমার আঙিনায় খেলাধুলা করছে। জিজ্ঞেস করলাম কে? বলে আপনার মেয়ে। তখন আর স্ত্রীকে কিছু বললাম না, স্ত্রীর কাছে বললাম যে ঠিক আছে একটু ঘুরতে নিয়ে যাই। স্ত্রীটা হাতে ধরে, আমার খাতুনটা হাতে ধরে বলেছিল ফিরে নিয়ে আসবেন তো? বলে হ্যাঁ নিয়ে আসবো। অনেক দূর নিয়ে গেলাম, লোক চক্ষুর আড়ালে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি নাদান ছিলাম, আইয়িমে জাহিলি যুগের মধ্যে যখন বর্বরতার মধ্যে ডুবেছিলাম, আমার সন্তানটা, কন্যা সন্তানকে আমি নিয়ে গিয়েছি, মরুভূমির মধ্যে গর্ত করতে লাগলাম। মেয়েটা জিজ্ঞেস করছিল, বাবা কি করছো? আমি উত্তর দিয়েছিলাম, খেলা করছি, একটা খেলা খেলবো, তোমার সাথে প্লে করবো, কোনো খেলা খেলবো। মেয়েটা বলছে ঠিক আছে বাবা খেলবো। 4 বছরের ফুটফুটা আমার কন্যা সন্তানটাকে ওই গর্তের মধ্যে নামালাম, আস্তে আস্তে বালু পুড়ছি। মেয়েটা ভয় পাচ্ছে, বলে বাবা আমার ভয় লাগছে। বলে ভয়ের কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। দাহিয়াতুল কলবি, চোখের পানি ছেড়ে দিয়েছেন, দাড়িগুলি ভিজে গিয়েছে। নবীজি বলছেন তারপর কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ কি বলবো, কেমন পাষাণ ছিলাম, কোন যুগে ছিলাম ইয়া রাসূলুল্লাহ। আমার মেয়েকে আমি পুঁতে দিয়ে যখন তার ঠোঁট পর্যন্ত বালু পুঁতে নিয়েছি, তখন আমার মেয়েটা তখন চোখের পানি ছেড়ে বলে বাবা আমাকে কি করছো? বলে খেলা করছি, পাষাণ বাবা আমি। ওদিন মেয়েকে কোনো কথা বলার সুযোগ দেয়নি, আমি পুঁতে রেখে এসেছি। যখন আমার স্ত্রী জিজ্ঞেস করেছে আমার সন্তানটা কোথায়, বলেছি তাকে বিক্রি করে দিয়েছি। আমার তখন ওই স্ত্রীটা চোখের পানি ছেড়ে কান্না করতে করতে পাগল হয়ে গিয়েছে। আজ জানি না ওই স্ত্রীটা কোথায় আছে, আমার ওই খাতুনটা, আমার ওই মেয়েটা আমাকে মাফ করবে কিনা। নবী বলেন যদি ওই পিছনের সমস্ত গুনাহ থেকে তওবাতুন নসুহা করো বা তওবাতাল ক্বাবলাল মাউত, আমার নবী বলতেছেন, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইন্নামা ইউবাইউনাল্লাহ। আমার নবী বলছেন সমস্যা নাই, তওবা করে ফিরে আয়, কালমা পড়ে আবার তওবা করে ফিরে আয়, পিছনের সমস্ত গুনাহ একটা ফোঁটা চোখের পানি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন সেই জামানার ঘটনাও শুনেছি, অথচ এমন জামানা দেখেছি যখন নবীজি আমাদের কলমার দাওয়াত দিয়েছেন, আমাদেরকে সিভিলাইজেশন শিখিয়েছেন, মনুষ্যত্ব শিখিয়েছেন, ইনসান হতে ঈমানের দাওয়াত দিয়েছেন, যে একটা হলো মানুষ হওয়া, ইনসানের সন্তান ইনসান হওয়া, মানুষের সন্তান মানুষ হওয়া, আর মুমিন হওয়া, আল্লাহকে রাজি করা। যখন দাওয়াত দিয়েছেন, মিম্বারে রাসূলে নবীজি খুতবা দিচ্ছেন, হঠাৎ করে দেখি একজন বৃদ্ধা মহিলা আসলেন। নবীজি দৌড়ায় গেলেন, নিজের গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিলেন। সেটার মধ্যে যখন ওই বৃদ্ধা মহিলাটা, বুড়ি মাটা বসলো, নবীজি নামাজের শুরুতে বসে মাথা নিচু করে কথা বললেন, জি মা বলতে লাগলেন। একটা পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ওখানের মধ্যে রওয়ায়াতে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ তিনি কে ছিলেন? বলে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া ছিলেন। সুবহানাল্লাহ।
এখন মা বললেই মমতার কথা মনে পড়ে, এখন শিখানো লাগে না। আমার নবী এমন শিক্ষা দিয়ে গিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত সন্তান যদি মুসলমান মুমিন হয় মাকে ভালোবাসবেই। এই জন্য দেখবেন ছেলেরা মাকে ভালোবাসে আর মেয়েরা বাবাকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না? তখন এক সাহাবা জিজ্ঞেস করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো দুধ পান করিয়েছেন, আপনার আসল মা আপনাকে জন্ম দেয়নি, ইনারও তো সম্মান। বলে তেনার তো সম্মান বুঝেছো, মা জাতির এমন সম্মান, আমি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী, যিনি তোমাদেরকে কোরআন শুনিয়েছে আল্লাহর পক্ষ থেকে, যদি তোমাদেরকে পিছনে রেখে, আমি সাহাবাদেরকে বলতেছেন, তোমাদেরকে পিছনে রেখে আমি নবী মুস্তাফা যদি নামাজ পড়াতে থাকি সূরা ফাতিহা তেলাওয়াত করার পর, আমার মা যদি আমিনা বেঁচে থাকতেন, তখন আমার মা যদি আমিনা ডাক দিতেন, আমার মুহাম্মদ কোথায়, আমার সন্তান কোথায়, আমার নাম যদি নিত, আমি নবীর নাম নিত, আমার মুহাম্মদ কোথায়, আমি নামাজ ছেড়ে, আল্লাহর সিজদা ছেড়ে আমার মায়ের ডাক দেওয়ার জন্য দৌড়ে চলে যেতাম। সুবহানাল্লাহ। মায়ের সম্মান আছে কি নাই? নবীর মাধ্যমে শিখিয়েছেন কে? আল্লাহ। ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ বলেন, যে আমার নবী হয়ে যায়, আমি আল্লাহ যা জানি সব জানি। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আমাদের থেকে ওই ঈমানটা কেড়ে নেওয়া হয়েছে, কারণ জানে ঈমানের দৌলত হয়ে গেলে তো আবার সবগুলি ওমর হয়ে যাবে, আলী হয়ে যাবে, হামজা হয়ে যাবে, ঠিক কিনা? একজনের কথা মনে পড়লো, যে বললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর পরে খাতুনদের মধ্যে, মা বোনদের মধ্যে উম্মে সুমাইয়া প্রথম শহীদা ইসলামের মধ্যে, যিনি নিজেও শহীদ, নিজের স্বামীও শহীদ। সুবহানাল্লাহ। মুসলমান পয়দা হওয়ার সাথে তার বাবা মা শিখাতো তোমাকে শহীদ হতে হবে। কি হতে হবে? এখন উল্টা, এখন ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিছু আছে ব্যবসায়ী হবে, দেশ পাড়ি দেয়, দেশান্তরে যায়, ইহুদি নাসারাদের গোলামি করার জন্য ভিটা বাটা বিক্রি করে বান্দা পাড়ি দেয় বিদেশের জন্য। আওয়াজ দেয় না, ঠিক কিনা? আমার এক বাবা শাওন, গতকালকে তার বাবা ইন্তেকাল করেছে, সে কাতারে থাকে, এসে বাবার লাশটাও ধরার সুযোগ হয়। কথা বুঝেন নাই? বিদেশে যারা থাকে বেশিরভাগই এরকম অবস্থা হয়, মা মরে যায়, মা ইন্তেকাল করে, বাবা ইন্তেকাল করে, স্ত্রীটাকে অনেক বিশ্বস্ত মনে করে, সেও বিশ্বাসঘাতকতা করে, ভাইয়ের কাছে টাকা পাঠায় ব্যাংকের মধ্যে, ভাই তো সেও গাদ্দারি করে। আমাদের ঈমানগুলি এভাবে লুণ্ঠন করা হয়েছে ভাইয়েরা। সেই ঈমানের কথাগুলি বলছি, মাশাআল্লাহ এত মনোযোগ দিয়ে শুনছেন, কসম করে বলছি রব্বে কারীম হয়তো আপনার জন্য এখনো হেদায়েতের রাস্তাটা খোলা রেখেছে। ইয়া রাব্বুল আলামিন, তুমি রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে আবার তুমি সঠিক পথ দেখাও। আমিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক, তোমার ইবাদত করছি, তোমার কাছে প্রার্থনা করছি, তুমি ফিরিয়ে দিলে তো আমাদের চাওয়ার আর কোনো জায়গা থাকবে না। আল্লাহর কাছে এজন্য প্রার্থনা করতে হবে, আল্লাহ তোমার নবীর গোলামি কিভাবে করতে হয়, তোমার নবীর ইতাআত কিভাবে করতে হয়, সেই পথ দেখাও, যে পথে চললে সাহাবারা রাজি, নবী রাজি, তুমি রাজি, ঠিক কি না? ইউবাইউনাকা লাকাদ রাদিয়াল্লাহু। আল্লাহ বলতেছেন আমি তোমার উপর রাজি হতে পারি, তুমি মারা গেলে এখন আর আসসালামু আলাইকা আহলাল কুবুর দিবে না, তোমাকে স্মরণ করে বান্দা তোমাকে স্মরণ করে মাহফিল করবে। আব্দুল কাদের জিলানী গৌসে পাক ওলিকুল সম্রাট রাদিয়াল্লাহু তাআলা, তেনার স্মরণে মাহফিল হয়। খাজাগান 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরে যিনি শুয়ে আছেন, তেনার নামেও মাহফিল হয়। কেন? কারণ হলো তেনারা আল্লাহকে রাজি করেছে, রাসূলকে রাজি করেছে, ঠিক কি না? আমাদেরকে রাজি করতে হবে কি হবে না? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, নবীজির হাতে যিনি পঞ্চমতম কিংবা হাদিস এসেছে রাওয়ায়াতে মতান্তরে ষষ্ঠতম কলমা পড়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের আগের কথা বলছি, হযরত ওমরের পজিশন ছিল 40 নম্বর, 40। হযরত আম্মার বিন ইয়াসিরের নাম্বার ছিল 6। কত নাম্বার? 6। অর্থাৎ প্রথম 6 জনের মধ্যে একজন। সুবহানাল্লাহ। তেনার কথা, তেনার মার নাম হলো উম্মে সুমাইয়া, প্রথম শহীদ। সুবহানাল্লাহ। তেনার বাবার নাম ইয়াসির, তিনিও শহীদ, তেনার স্ত্রী শহীদ, তেনার ছেলে হযরত আম্মার বিন ইয়াসির তিনিও শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ।
শাহাদাত ছিল মুসলমানের তামান্না, একটাই উদ্দেশ্য, আল্লাহর নামে শহীদ হব। কেউ একজন জিজ্ঞেস করেছে আম্মার বিন ইয়াসিরের আম্মা জান তেনার কাছে যে আপনি যে শহীদ হতে যাচ্ছেন, কাফেররা বড় জুলুম করেছে, গরিব ছিল তো, বড় জুলুম করেছে তেনাদের উপরে। আল্লাহু আকবার। হাদিস এসেছে তেনার আম্মা হযরত সুমাইয়া, তেনারা এক পা উটের মধ্যে বেঁধেছে, আর এক পা আরেক উটের মধ্যে বেঁধেছে, এভাবে টেনে হেসছে তেনাকে শহীদ করা হচ্ছে। আল্লাহু আকবার। আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, এখনকার মা বোনরা ভয় পায়, স্বামীকে বাইরে যেতে দেয় না। এখন যুবকরা বলে হুজুর আগে মা যেতে দেয় না, এখন বউ যেতে দেয় না। ঠিকই বলে, এমন জামানা এসেছে। কোথায় যাও, নিজের হাজবেন্ডকে প্রশ্ন করতে থাকে, তোমার মোবাইলে কি করেছো, কোথায় সময় কাটিয়ে এসেছো? না, আপনার স্বামী হলো আপনার বাচ্চা, বাচ্চা যেটা বলবে রানীকে সেটা মানতে হবে, শুনতে হবে। আপনি আপনার বাচ্চার পায়ের নিচের দিকে তাকিয়ে, পায়ের দিকে তাকিয়ে, কদমে তাকিয়ে কথা বলতে হবে, জি জি বলতে হবে, জি জি হুজুর, বাদশাহ নামদার, আপনি যা বলবেন তা। যখন আপনি এটা চিন্তা করতে থাকবেন যে আমার নবী বলেছেন যে তোমার প্রত্যেক স্ত্রীকে যদি সেজদা দেওয়া হতো তাহলে আল্লাহর পর স্বামীকে সেজদা দেওয়া হতো, কিন্তু এটা বলেন নাই, হুকুম তো যায় নাই, কিন্তু নবী কথা বলে আমাদেরকে সাবেত করে দিয়েছেন যে জান্নাতের মালিক, সেই জান্নাতটা, তোমার জান্নাতটা মা বোনদের জন্য প্রত্যেক স্বামীর কদমে রেখে দিয়েছে। তোমার স্বামীর দিকে তাকাও, যখন তুমি আর তোমার স্বামী চোখে চোখে চোখ রাখে কথা বলবা না, স্বামীর দিকে তাকাবা, খোদার কসম করে বলছি তুমি উম্মে সুমাইয়ার সেই জামানা, সেই মানের লাজ্জত পেয়ে যাবা। যখন স্ত্রীটা স্বামীকে ভাবে সম্মান করবে, খেদমত করবে, স্বামীর পরিবারকে, শুধু স্বামীকে ভালোবাসবে না, স্বামীর মাকে, বাবাকে, যে ওই মা বাবা জন্ম দিয়েছি বিদে আমার স্বামীকে রেডিমেড পেয়েছি, এভাবে যখন খোদার কসম করে ভালোবাসবে, ভালোবাসা শুরু করবেন, তাদের ঘর থেকেই বায়েজিদ গোস্তানি, জুনায়েদ বাগদাদির মতো ওলি আল্লাহ, শাহজালাল ইয়ামানির মতো ওলি আল্লাহ বের হবে। ঠিক না? কি কষ্ট দিচ্ছি? মা বোনদের জানতে হবে, মা বোনরা এখন ভয় পেয়ে যায়। অথচ আমার নবী যখন কলমার দাওয়াত দিতে শুরু করলেন, কাফেররা কষ্ট দিচ্ছে, প্রথমে আলামিন বলেছি বিশ্বাসী, টাকা পয়সা যা আছে সব নবীজির কাছে রাখতেন আমানত হিসাবে, ব্যাংক তো ছিল না, নবীজির কাছে বিশ্বাস করে রাখতেন। যখনই এক আল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীকে কষ্ট দেওয়া শুরু হলো। দেখবেন যখন আপনি ইমানের পথে চলা শুরু হবে, আপনি যখন ইমানের পথে চলা শুরু করবেন, আপনার উপর কষ্ট